Welcome to your channel Preparation for All. #64. Dear learners, it is your channel. তোমরা অনেকেই বারবার রিকোয়েস্ট করছো যে ম্যাথের 7 এবং 16 মার্কসের সাজেশনগুলি দেওয়ার জন্য, এবং সেটি তোমাদের জন্য রেডি করলাম। সবার প্রথমে তোমাদেরকে বলবো প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে একটা কনসেপ্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করো, কারণ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে এই ম্যাথের থেকে কিন্তু যার কনসেপ্ট ক্লিয়ার নেই সে কিন্তু আনসার লিখতে পারেনি। কেবলমাত্র সাজেশনের উপরেই ভিত্তি করে এক্সাম দিতে যাওয়াটাও পুরোটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কোশ্চেনগুলি ভালো করে করতে হবে, এর থেকেও কোশ্চেন কমন আসবে, কিন্তু কখনোই বলা যাবে না যে সব কোশ্চেনই কমন আসবে, কারণ যদি ট্রেন্ডটা লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেক বছরই কিছু কিছু এমন কোশ্চেন এসছে যেগুলিতে যাদের টেক্সট পড়া নেই তাদের পক্ষে আনসার দেওয়া এক্সাম হলে কঠিন হয়েছে। তাই বলবো একটা ওভারঅল নলেজ জাস্ট একটুখানি পড়ে পড়ে সব কোশ্চেনগুলো দেখে বুঝে রেখে দেওয়া এবং এই কোশ্চেনগুলিতে জোর দিয়ে পড়া। তাহলে দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে ভালো করে। সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কি বোঝায়? গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের গুরুত্ব লিখুন। এগুলি সাধারণত 7 মার্কসের জন্যই গুরুত্বপূর্ণ। সমস্যা সমাধান পদ্ধতি, যে পদ্ধতিটি জানতেই হবে ম্যাথের জন্য। বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন এবং স্তরগুলি আলোচনা করুন। দেখে নেব পরের কোশ্চেন। গণিত শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? এই প্রক্রিয়ার 4টি বাধা উল্লেখ করে তা দূরীকরণের জন্য ব্যবস্থাগুলি লিখুন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। দেখে নেব নাম্বার 5। গণিত শিক্ষায় পরীক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। গণিত শিখনে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কি বোঝায়? গণিত শিখনের ক্ষেত্রে বাস্তব বা জীবন কেন্দ্রিক পরিস্থিতিকে ব্যবহার করার নীতিগুলি উল্লেখ করুন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, পরিমাপ এবং পরীক্ষার মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আমি যে কোশ্চেনগুলো বলছি প্রতিটি কোশ্চেন ভালো করে পড়বে, তাছাড়া একবার করে এক নজর রিডিং পড়ে রাখবে তোমার টেক্সট বুকটি। দেখে নেব পরের কোশ্চেন। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য উদাহরণ সহ লিখুন। গণিতে 7টি ধারণার উল্লেখ করে এবং সেগুলি শেখাবার জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন। এবার দেখে নেব যেগুলি 16 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। গণিত শিখনে 3টি তথ্য খুব ভালো করে পড়লে একটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, ধরা যেতে পারে যে আসবেই। প্রত্যেকবারই কোনো না কোনো একটি তথ্য কিন্তু এসে থাকে। এই বছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট পেঁয়াজে, ব্রুনার, তারপর ডাইনস, 3টাই পড়তে হবে। কেউ যদি ভাবে যে না পেঁয়াজে বেশি ইম্পর্টেন্ট এটাই পড়বো আর দুটো পড়বো না, কিন্তু এরকম করলে হবে না, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু বিট্রে হয়ে যায়। দেখা যায় যে ব্রুনার চলে আসলো, নয়তো ডাইনস চলে আসলো। এই 3টেই কিন্তু ভালো করে তথ্য জেনে রাখলে কিন্তু একটি কোশ্চেন এখান থেকে পাওয়া যাবে বলেই মনে হচ্ছে এই বছরের জন্য। আর এই কোশ্চেন, যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মধ্যে সাধারণ দুর্বলতাগুলি কি? যোগ, গুণ, বিয়োগ, ভাগ 4টি সম্পর্কে এই দুটি তো ভালো করে পড়বে, বাকি দুটো কিন্তু একবার রিডিং দিয়ে রাখবে।
একটি নির্ণায়ক অভিক্ষা প্রস্তুত করে দুর্বলতাগুলি শনাক্ত করুন। সংখ্যায় কোন অঙ্কের স্থানীয় মান সম্পর্কে আলোচনা করুন। যোগ অথবা ভাগ যে কোনো একটি আসতে পারে। শিখনের বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করুন। সে কারণে যোগ ভাগ দুটিই আমাদেরকে জেনে রাখতে হবে। দেখে নেব পরবর্তী কোশ্চেন। গণিতের ভুল ধারণা বলতে কি বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়? কারণগুলি উল্লেখ করুন বা লিখুন। দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই বলবো যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটি জিনিস যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখো এবং পিয়াজে, ব্রুনার আর ডাইনস এই তিনটি তথ্য যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের 16 মার্কস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যোগ ও ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করুন এবং যোগ ও ভাগ প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণগুলি উল্লেখ করুন। এই চ্যাপ্টার থেকে যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই তোমরা দেখে রাখবে, আর এই তিনটি তথ্য ভালো করে দেখে রাখবে পিয়াজে, ব্রুনার, ডাইনস। তাহলে কিন্তু তোমরা 16 মার্কসের একটি কোশ্চেন লিখতে পারছই। যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক প্রিপারেশানের ভিডিও পাওয়ার জন্য। ইংলিশের উপর আনসার আসছে পরপর, খেয়াল রাখো সেদিকে। এবং এর পরবর্তীতেও কিন্তু যে তোমাদের টিচিং, এক্সটার্নাল টিচিং হবে, তারও কিন্তু ক্লাস আসবে। সেজন্য তোমরা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। যেগুলি আপলোড করা আছে সেগুলি ধারাবাহিকভাবে দেখো, তাহলে কিন্তু ইংলিশে তোমরা যথেষ্ট উপকৃত হবে। এবং অন্যান্য প্রতিটি সাবজেক্টের কিন্তু সাজেশনের ভিডিও আপলোড করা হয়েছে এবং পরবর্তীতে এক্সটার্নালের জন্য কিন্তু ক্লাস আসতে চলেছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।